সন্তান মহান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো সন্তান। সন্তান দুনিয়াতে আসার মাধ্যম হলো বাবা মা। বাবা মার খ্যাদমত ও সম্মান যেমন কর্তব্য, তেমনি মাতা পিতারও সন্তানের হকসমূহ আদায় করা কর্তব্য। সন্তানের হক আদায় না হলে এবং ইচ্ছাকৃত তাদের প্রতি অবিচার করা হলে বাবা মাকে শাস্তি পেতে হবে। তারা জাগতিক কারণে এবং নিজেদের সুখের জন্য সন্তানের হক নষ্ট করতে পারেন না। সন্তানদের মধ্যে ইনসাফ করতে হবে। মহানবীর কাছে এক সাহাবী এসে বললেন, আমার ছেলেকে আমি সম্পদ দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সকল সন্তানকে সেই সম্পদের ভাগ বুঝিয়ে দিয়েছ? সাহাবী বলেন, না, দেই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার হক আদায় হয়নি। আপনি সম্পদের মালিক, কিন্তু যেভাবে ইচ্ছা যা ইচ্ছা করতে পারেন না সম্পদ বন্টনের ব্যাপারে। প্রত্যেকের হিসাব অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে, ছেলে হোক বা সে মেয়ে হোক। সম্পদ তাদের হক অনুযায়ী বন্টন করতে হবে, কাউকে বঞ্চিত করা যাবে না। তা না হলে কিয়ামতের দিন শাস্তি পেতে হবে বাবা মাকে। সন্তানের হক নষ্ট করলে ইবাদত বন্দেগীও কোনো কাজে আসবে না। কোনো সন্তানকে বেশি প্রাধান্য দেয়া পছন্দ করা, আবার কাউকে কম পছন্দ করা, নিজের খ্যাদমতের জন্য সন্তানের প্রতি অবিচার, জোরপূর্বক একজনের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া, আল্লাহ এমন অবিচার সহ্য করবেন না। বান্দার হক নষ্ট করার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। বাবা মা বলে যে আপনারা এই শাস্তি থেকে রেহাই পাবেন এমন কোনো কিছুই ঘটবে না। শাস্তি নিশ্চিত। হক নষ্টকারী বাবা মাকে আল্লাহ রহম করবেন না।